হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা আজকে ন্যারেশনের থার্ড পার্ট করবো, ঠিক আছে? রিপোর্টেড স্পিচের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে স্টার্ট করবো। আমরা লাস্ট ক্লাসটা এখানে শেষ করছিলাম, এখন আজকে এখান থেকে স্টার্ট করবো। রিপোর্টেড স্পিচের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, বুঝছো? এটা রিপোর্টেড স্পিচের শেষে একটা কী থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক চিহ্ন। ইনডাইরেক্ট নিউট্রিশনে ইন্টারোগেটিভ রিপোর্টেড স্পিচটি অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিণত হয়। অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিণত হবে কি ইন্টারোগেটিভ রিপোর্টেড স্পিচটা? এটা তো ইন্টারোগেটিভ অবস্থায় থাকবে, প্রশ্নবোধক অবস্থায় থাকবে। এখন অ্যাসারেটিভ অবস্থা সেন্টেন্সে কী হবে? পরিণত মানে সাধারণ যে সেন্টেন্সগুলো বিবৃতিবাচক, ওই সব সেন্টেন্সগুলোতে কী হবে? পরিণত হবে, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব সে কিংবা সে টু এর পরিবর্তে আক্স বা অ্যানকর এবং সেট কিংবা সেট টু এর পরিবর্তে আক্স বা অ্যানকর বসে, ঠিক আছে? এখানে যদি সে থাকে, রিপোর্টিং ভার্বে তো সেট বসে বা অন্য কিছুই বসে, ঠিক আছে? সেট বসে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এখন তুমি যদি এখানে যদি সেই থাকে বা সে টু থাকে, এর পরিবর্তে আক্স বসবে বা অ্যানকর বসবে, আক্স বসবে বা কী বসবে? অ্যানকর বসবে। এবং সেট কিংবা সেট টু এর পরিবর্তে আক্সড বসবে বা অ্যানকোয়ার্ড বসবে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো জিনিসটা? এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে এনকোয়ার অফ লিখতে হবে। আচ্ছা, রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্ব ডু, ডাস, ডিড, শ্যাল, উইল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, ক্যান, মে ইত্যাদি দিয়ে আরম্ভ হয় এবং আনসার যদি ইয়েস অর নো হয়, তবে রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট না বসিয়ে ইফ বা ওয়েদার বসাতে হবে। মনে করো এখানে তোমার এই ডু আছে, ডাস আছে, রিপোর্টেড স্পিচে আছে, ঠিক আছে? শ্যাল আছে, এম, ইজ, আর, উইল, এগুলো যদি থাকে তাহলে এগুলো দিয়ে যদি আরম্ভ হয়, কি এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে বেশিরভাগ শুরু হয়। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু, ডাস, ডিড, শ্যাল, এগুলো কী ভার্ব? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো এখন আনসার যদি ইয়েস অর নো হয়, এবং আনসারটা যখন কী হবে? ইয়েস বা নো হবে, তখন রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসায়। আমরা নর্মালি দ্যাট বসাই না, হি সেট বসে থাকলে হি সেট দ্যাট এরকম বসায় না। তো দ্যাটটা না বসায় কী বসাইতে হবে? ইফ বসাইতে হবে, ইফ বা ওয়েদার বসাইতে হবে। কখন? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে। যখন কি থাকবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, ঠিক আছে? জিনিসটা বুঝছো? ফাদার সেড আর ইউ, দেখছো আর দিয়ে শুরু হয়েছে এখানে, বলছে না? এগুলো হচ্ছে আর, এটা কি অক্সিলারি ভার্ব না? আরটা কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর ইউ রিডিং নাও, আর ইউ রিডিং না, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা এখন যখন বসাবো, এখানে যখন আমরা বসাবো, তাহলে সেটের জায়গায় আক্স বসবে, সেটের জায়গায় কী বসবে? আর যদি সে থাকে, এস এ ওয়াই, সে থাকে, তাহলে কী বসবে? আস্ক বসবে, আস্ক বসবে। আর এখন সেট থাকে, ইডি যুক্ত হবে, আক্স বসবে, ঠিক আছে? তাহলে ফাদার আক্সড হিম, এখন এখানে ইনভার্টেড কমা আছে না? এদিকে একটা ইনভার্টেড কমা দেখছো, এদিকে একটা আছে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা দ্যাট বসাই না? ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা ইফ বসাবো। কী বসাবো? এখানে বলছে না ইনভার্টেড কমাটা তুলে ইফ বসাতে হবে, দ্যাট না বসে কী বসাতে হবে? ইফ বা ওয়েদার। আমরা ইফ বসেছি। ইফ, এখন হি বসবে, হি মানে ফাদারকে ইন্ডিকেট করতেছে। হি ওয়াজ কেন আসছে? এটা কিন্তু তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে না? হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার। হির সাথে ওয়াজ বসে, ওয়ার বসে না। হি ওয়াজ ভার্বের সাথে এনজি, হি ওয়াজ রিডিং দেম, জিনিসটা কি বুঝতে পারছো? এরপর দেখো ব্যাখ্যা। এই উদাহরণটি রিপোর্টেড স্পিচটি অক্সিলারি ভার্ব আর দিয়ে শুরু হয়, সেই কারণে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ইফ ব্যবহৃত হয়েছে। রিপোর্টেড স্পিচকে অ্যাসারেটিভে পরিণত করা হয়েছে। রিপোর্টিং ভার্ব সেট এর পরিবর্তে আক্স ব্যবহৃত হয়েছে। বাকিগুলো মৌলিক নিয়ম অনুযায়ী করা হয়েছে। মৌলিক নিয়ম মানে বুঝতেছো তো? এখানে যদি টেন্সের পরিবর্তন হয়, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এনে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস বলবে। জিনিসটা কি বুঝতে পারছো? শিওর? যদি না বুঝো আমাকে বলবা। আর ভিডিওটা অবশ্যই তুমি দেখবা। এই যে ইউটিউবে আমি যে ভিডিওটা এখন আপলোড করতেছি, এটা অবশ্যই কী করবা? বাসায় দেখবা। আচ্ছা দেখো, এরপরে কী বলছে? ন্যারেশন অবশ্যই 5 নাম্বার আছে, এটা আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নাম্বার, পাস করার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, ভালো রেজাল্ট করার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা দেখো, আমরা রুল এখন এখানে 5-এ আসি। দেখো কী বলছে? রিপোর্টেড স্পিচটিও যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব হয়, তবে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, হুস, হোয়ে, হাউ ইত্যাদির যে কোনো একটি দিয়ে আরম্ভ হয়, তবে ইফ বা ওয়েদার না বসে ওই প্রোনাউনটি বসবে, ঠিক আছে? এখানে আমরা নর্মালি এগুলো যদি শুরু হয়, কিন্তু এখানে নর্মালি প্রোনাউন আমরা বসাই না, ইফ বসাই না। ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ইফ, তো ইফ বসাবো না, তখন আমরা কি বসাবো না? ইফটা বসাবো না। আবিদ, দেখো
আবিদ সেড টু মি, হোয়ার দিয়ে শুরু হয়েছে, এখানে এই তো এগুলো দিয়ে শুরু হয়েছে না, হু উইচ ওয়েন, এগুলো দিয়ে শুরু হয়েছে না। জি। ওই তো হয় আর হু ওগুলো দিয়ে শুরু হয়েছে, নেতৃত্ব যেখানে দিয়ে আরম্ভ হয়ে তাহলে ইফটা বসাবো না, ইফ না বসে কী বসাবো, ওই প্রোনাউনটি বসাবো। আবিদ সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, ঠিক আছে। তো আবিদ আক্সড মি হবে, সেড টুর জায়গায় কী হবে, সেটের জায়গায় বললাম না আক্স মি হবে, আক্স মি এই প্রোনাউনটা বসছে, এই হয়ারটা বসছে, কী বসছে, হয়ারটাই বসছে। তারপরে এখানে আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে, আচ্ছা আই করতে পারছি, ইউর জায়গায় কী বসছে, আই বসছে, ইউর জায়গায় আই বসছে, এখানে হয়ার বসে নাই, এখানে প্রোনাউনটাকে প্রোনাউনটা হচ্ছে হয়ার, এখানে বসে না, প্রোনাউনটাই বসবে, ইফটা না বসিয়ে কি বসবে, ওই প্রোনাউনটি, এই প্রোনাউনটাই কি বসবে। তো এই প্রোনাউন কোনটা, এখানে হয়ার কি বুঝেছে, কি বুঝেছে, হয়ার বুঝেছে, এই হয়ারটাই বসছে, এখানে কোনো ইফ বসে নেই, ইনভার্টেড কমাটা দিয়ে ইফ বসে নেই, এই হয়ারটাই বসছে, ঠিক আছে। তারপর ইউটা ইউটা কী হয়ে যাবে, আই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে খেয়াল করো, ইউটা আই হয়ে যাবে, আর এখানে এটা কী টেন্স, এটা কী টেন্স বলতে পারবা, ডিড আছে কিন্তু এটা পাস্ট টেন্স হবে না, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, কি টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা জানো, ভুলে গেছো, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এখানে পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট ফর্মটা কি ডিড, এটা আচ্ছা ডিড থাকলে এখানে কিন্তু এটা পাস্ট ফর্ম, ডিড থাকলে পাস্ট, ডিড থাকলে কি পাস্টে বসছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা এখানে কি বসাবো, পাস্ট পারফেক্ট বসাবো না, পাস্ট ইনডিফিনিট যদি রিপোর্টেড স্পিচে থাকে আমরা ইনডাইরেক্ট নেশন, এটা কিন্তু ইনডাইরেক্ট নেশনে কী বসাবো, ইনডাইরেক্ট নেশনে কী বসাবো, পাস্ট পারফেক্ট বসাবো না, হ্যাঁ। ইউটা আই হবে, ইউটা কী হবে, আই হবে, আইটা সাবজেক্ট, আইটা কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বটা হচ্ছে গো, ভার্বটা কি গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি গন, গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি গন দ্য প্রিভিয়াস ডে, গন দ্য প্রিভিয়াস জিনিসটা বুঝতে পারছো, প্রিভিয়াস ডে করতে পারছো, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে আসবে, ভেরি গুড মাশাআল্লাহ। আচ্ছা যাই, তাহলে হয়ার বসছে, ইউটা আই হয়ে গেছে, সাবজেক্টের পরে হেড বসছে, কি বসছে, হেড বসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গো ওয়েন, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তারপরে দ্য প্রিভিয়াস ডে অবজেক্টটা বসে গেছে, জিনিসটা কি বুঝতে পারছো। আচ্ছা এখানে কি বলছে দেখো, ব্যাখ্যা, ওই উদাহরণটিতে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ার দিয়ে শুরু হয়েছে, সেই কারণে ইনভার্টেড কমাটা সরাসরি তুলে দেওয়া হয়েছে। এখানে বলছে না এই শব্দগুলো যদি থাকে তাহলে ইনভার্টেড কমাটা তুলে দিই, ইফ বা ওয়েদার না বসিয়ে, এগুলাই যেটা দিয়ে শুরু হবে, হুজ হয় দিয়ে শুরু হলে, হাউ দিয়ে শুরু হলে, হয় দিয়ে শুরু হলে, যেটা দিয়ে শুরু হোক ওটাই কি বসবে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ওটাই বসবে, ঠিক আছে। তো এখন ইনভার্টেড কমাটাতে এর পরিবর্তে কিছুই ব্যবহৃত হয় না, সেট টু এর পরিবর্তে আক্স ব্যবহৃত হবে, হয়েছে, বাকিগুলো মৌলিক নিয়ম অনুযায়ী হয়েছে, ঠিক আছে। এটা আর কি, তাহলে আমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্স শেষ করলাম, এখন আমরা ইয়াতে আসি, এক্সাম্পলে আসি, দেখো এক্সাম্পলে কি বলছে, ডিরেক্ট ন্যারেশনে, হি সেড ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, হি সেড ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, দুইটা এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, কী হয়েছে, এখানে কিন্তু হু ওয়াজ ওয়ার ডাব্লিউএইচ কোশ্চেন, ওগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিন্তু শুরু হয়নি, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিন্তু কী হয় নাই, শুরু হয় নাই, ঠিক আছে। তাহলে হি আস্কড মি, সেটাকে কী হবে, হি আস্কড মি, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ইফ বসবে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে, জিনিসটা বুঝতে পারছো। এখানে যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হতো কী হইতো, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হইতো, তাহলে ইফ বসতো না, তাহলে কি বসতো ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসতো, জিনিসটা বুঝতে পারছো। তাহলে ইফ আই কেমন আসছে, ইউ থাকলে আই হবে, ইউ থাকলে কী হবে, আই হবে, ইফ আই, এখানে এটা কিন্তু কোনটা অ্যান্সার করছে, প্রেজেন্ট ইন্ডিফিনিটে বসছে না, এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে এখানে কী হবে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হবে, কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাই যাচ্ছে, এখানে কত, এটা কিন্তু পারবে প্রেজেন্ট ফর্ম, এখানে দুই দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা দেখতে বুঝতেছে যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়লে এখানে কী হবে, পাস্ট ইনডিফিনিট হবে না,
জি পাস্ট ইনডিফিনিট থাকো, তাহলে ইফ বসছে, ইফটা কেন বসছে, ইনভার্টেড কমাটা তুলে দিই, ইফ বসছে, ইউটা আই হয়ে গেছে গা, আইটা সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইকে আছে, তো ভার্বের পাস্ট ফর্ম কী হবে, লাইকড হবে না, লাইকড ফ্লাওয়ার্স, লাইকড কী হবে, ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স। জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার। এরপরটা দেখো, শি সেড আর ইউ ব্রাদার্স, এটাও কিন্তু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আরটা কি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে শি সেড, শি আক্সড হবে, শি আক্সড মি, ইফ বসছে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে, ইফ। ইফ বসছে। আচ্ছা এখানে ইউটা আই হওয়ার কথা, ইউটা উই কেন হয়েছে বলি আমি তোমাকে, ইউটা উই হয়ে গেছে কেন হয়েছে আমি তোমাকে বলি, এখানে ব্রাদার্স আছে না, ব্রাদার্সটা কি একজনকে বুঝেছে না অনেকজনকে বুঝেছে, অনেকজনকে বুঝেছে, তাহলে ব্রাদার্স থাকলে এখানে সিঙ্গুলার নাম্বার হবে না, এখানে প্লুরাল নাম্বার হবে, কেন জানো, কারণ আইয়ের সাথে কখনো ভার্বের সাথে অ্যাস বা হয় না, অ্যাস হয় না, আইয়ের সাথে সবসময় হয় না, এখানে দে বসলে বা উই বসলে তখন একটা কথা ছিল, উই মানে আমরা, আমরা বুঝাই না, কারণ এখানে ব্রাদার্স ভাইগুলো কীগুলো, ভাইগুলো এখানে ভাই একটাকে বুঝাই না, অনেকগুলো ভাইকে বুঝেছে, ভাই একটাকে বুঝায় না, অনেকগুলো ভাইকে বুঝেছে। জিনিসটাকে বুঝতে পারছো, জি স্যার। সেজন্য ইউ না বসে উই বসছে, ইউর জায়গায় আয়না বসে কী বসছে, উই বসছে, তাহলে উইর সাথে কখনো ওয়াস বসে না, উইর সাথে কখনো কী বসে না, ওয়াস বসে না, ওয়ার বসে, কী বসে, ওয়ার বসে, উই ওয়ার ব্রাদার্স, উই ওয়ার ব্রাদার্স। সাবজেক্ট প্লাস, আচ্ছা এটা এটা কিন্তু টেন্সে আছে, ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এমিজারের মধ্যে, আর আছে না এখানে, এটা কোন টেন্সে আছে, আর ইউ ব্রাদার্সটা কোন টেন্সে, আর আছে তো এমিজার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, কী হবে কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখানে আসলে কী হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস হবে না, পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে ইয়াটা উঠে গিয়ে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে বসছে, তো ইউটা কী হয়ে গেছে, উই হয়ে গেছে, ইউটা কী হয়ে গেছে, উই হয়ে গেছে, উইয়ের পরে সাবজেক্ট, উইটা কি সাবজেক্ট প্লাস ওয়াজ বাই ওয়ার প্লাস, তো ওয়াজ বসে না, ওয়ার বসছে, কী বসছে, ওয়ার বসছে, আবার ভার্বের মানে এটা কি যে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়ার বসছে, উইর সাথে কখনো ওয়াজ বসে না, উইটা আমরা, একজন না একজন বুঝাইলে তখন কী বসতো, ওয়াজ বসতো, যেমন আয়ের সাথে ওয়াজ বসে, হির সাথে ওয়াজ বসে, আইটা আমি একজন, হিটা সে একজন, সেজন্য ওয়াজ বসে, আর যদি আমরা বলি বা তারা বলে বা তাদের বলে, তাহলে তা কী বসবে, ওয়াজ না বসে ওয়ার বসবে, ওয়াজ না বসে কী বসবে, জিনিসটাকে বুঝতে পারছো, এই জন্য উই ওয়ার বসছে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়ার বসছে, তারপর ভার্বের সাথে আইনজি বসার কথা, কিন্তু ভার্বের সাথে এখানে ভার্ব নাই, এই জন্য আইনজি বসতে পারে না, যদি ভার্ব থাকতো আইনজি বসতো, তাহলে যেহেতু ভার্ব নেই, ভার্বের পরে কী বসে, অবজেক্ট বসে না, এই অবজেক্টটা বসেছে, ভার্ব নাই, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব নাই, কিন্তু অবজেক্ট আছে, অবজেক্ট বসছে, জিনিসটা কি বুঝতে পারছো, এটা গেল। মাদার সেড টু মি হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, এটা কোন টেন্সে বসছে, হ্যাঁ কোন টেন্সে বসছে, এটা বলতে পারবা, পারবা না বলতে, হ্যাভ আছে না, ভুলে গেছো, টেন্স একবার দেখতে হবে, তো পারতেছো না, এটাকে হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, আচ্ছা এখানে হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, এটা কোন টেন্সে বসছে, যে প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্টে বসছে, এটা কোন টেন্সে বসছে, এটা প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে, তাই এখন দেখো মাদার সেটের জায়গায় কী হবে, আক্স বসবে, কী বসবে, মাদার আক্স মি, এখানে কিন্তু কোনো ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয় নাই, প্রথমে শুরু হয়েছে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে, হ্যাভটা কী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব না, হ্যাভটা কী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ইফ বসবে, কী বসবে, ইউটা আই হবে, ইউটা কী হবে, আই হবে, তো আইটা সাবজেক্ট না, এটা কি সাবজেক্টের পরে হ্যাভ বা হেড বসে, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট না, তো ইউটা আই হবে, তো আই সাবজেক্টের পরে হেড বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিটেনটা ভার্বের কী ফর্ম, রাইট রুট রিটেন, রিটেনটা কী ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবস্থায় আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই থাকবে, এটা কিন্তু কী হবে না, চেঞ্জ হবে না, জিনিসটাকে বুঝতে পারছো, তারপরে রিটেন দ্য লেটার, ইফ আই হ্যাড রিটেন দ্য
লেটার। লেটার জিনিসটা কি বুঝছো? জি স্যার। টিচার সেড টু মি উইল ইউ গো দেয়ার। এই তো এখন শুরু হয়েছে, মানে ডাব্লিউএইচ কোশ্চেন কী হয়েছে? শুরু হয়েছে। ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে এখানে এখানে কিন্তু বসবে না, ইফ বসবে না। ইফ ইফ না বসে আছে তারা ওইখানে মিস্টেক হয়েছে। আচ্ছা সরি, ডাব্লিউএইচ কোশ্চেন না তো এটা। উইলটা তো ডাব্লিউএইচ কোশ্চেন না, আমি মিস্টেক বলছি, সরি। উইলটা ডাব্লিউএইচ কোশ্চেন হবে না। এখানে ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, হুস, হোয়ে, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। উইলটা কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন না, জিনিসটা বুঝিও। জি। তাহলে এখানে ইফ বসবে না, ওয়েদার বসবে। কি বসবে? ওয়েদার। ওয়েদার বসবে। উইল ইউ গো হোম, এখানে একটু দেখা যাচ্ছে না, তারপর আমি বলতেছি, মুখে বলতেছি, খেয়াল করো। উইল ইউ গো হোম, উইল ইউ গো হোম। Go home. টিচার আস্ক মি, টিচার আস্ক মি। ইনভার্টেড কমারে তুলে দিয়ে ওয়েদার বসবে। কি বসবে? ওয়েদার। ইউটা আই হবে, ইউটা কি হবে? আই হবে। সাবজেক্ট। তারপরে উইলটা উঠে যাবে, উইলটা কী হয়ে যাবে? উঠে যাবে। উঠে যাবে। তারপরে গো হোম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট। জিনিসটাকে বুঝছো? জি স্যার। আচ্ছা বুঝছি। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে স্টার্ট করবো। ডিরেক্ট নেরেশনে হি সেড টু মি ডিড ইউ গো টু স্কুল। ডিড থাকলে কী হবে? গো। ডিড থাকলে কী হবে? এটা did কন্টেন্সে থাকলে- করছে, হ্যাড। পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। কী হিসেবে করছে? পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড হচ্ছে। থাকলে বলছি না তোমাকে, পাস্ট হবে। ডিড থাকলে পাস্ট হবে, ঠিক আছে? হি সেড টু মি ডিড ইউ গো টু স্কুল। তাহলে কি এখানে সেড টু জায়গায় আক্স বসবে। হি আক্স মি, এখানে কি যেটা ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসবে? ইফ বসবে। If ইউটা কী হবে? বসবে। আই বসবে। আই বসবে। এটা কিন্তু কন্টেন্সে বসছে। ডিড থাকলে কন্টেন্সে বসছে। ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে বসছে। তো পাস্ট জি। ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্ট নেরেশনে কী হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে বসবি, ঠিক আছে? তাহলে ইউটা কী হবে? আই হবে। আই হবে। তাহলে এখানে সাবজেক্টের পরে হেড বসবে। সাবজেক্টের পর কী বসবে? হ্যাড বসবে। সাবজেক্ট প্লাস হেড প্লাস এখানে ভার্বটা কি? গো না? গোটা কি? ভার্ব। তো Verb. গো এর পাস্ট ফর্ম কি? গন হবে না? গন। গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? আই হ্যাড গন টু স্কুল, আই হ্যাড গন টু, স্কুল। ঠিক আছে? জি স্যার। আর এরপরে কী বলছে? দ্য ম্যান সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। দি ম্যান আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। হোয়াট মাই নেম ওয়াজ। নেম ওয়াজ। হোয়াট মাই বসছে, ওই মাই মানে এখানে ইউরকে মাই বলছে, ইউরটাকে কী বুঝছে? মাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেন শুরু হয়েছে, ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তো ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, ইনভার্টেড কমারে তুলে দিয়ে কি এখানে ইফ বসবে? না, ইফ বসবে না, তো ওই ওয়ার্ডটাই বসবে। ওয়ার্ডটাই কি? বসে যাবে। ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ওয়ার্ড বসবে, আর ইউটা কী হয়ে যাবে? মাই হয়ে যাবে। ইউটা কী হয়ে যাবে? পায়ে হয়ে যাবে। হোয়াট মাই নেম ওয়াজ। ইস থাকলে ওয়াজ বসবে, ইস থাকলে কি বসবে? ওয়াজ বসবে। ওয়াজ বসবে, কারণ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউসে বসছে। এখানে কিন্তু পাস্ট কন্টিনিউস বসবে। কি বসবে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউস বসলে এখানে অক্সিলারি ফর্মটা, অক্সিলারি ভার্বটা লাস্টে হবে। অক্সিলারি ভার্ব ওয়াজ না, জি। ওয়াজটা কি বসবে? লাস্টে। লাস্টে বসবে। এখানে ওয়ার্ড বসছে, ইউটা মাই হয়ে গেছে, তারপর নেম বসছে, তারপর ইসটা ওয়াজ বসছে, ওয়াজ হয়েছে। কিন্তু এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই। ইনডাইরেক্ট নেরেশনে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। ক্লিয়ার? আচ্ছা দেখো এরপর কী বলছে, দেখো she said to me, she said to him, why did you go there? এখানে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, হয়। তাহলে হয় দিয়ে যদি শুরু হয়, তাহলে এখানে কিন্তু ইফ বা ওয়েদার বসবে না। কি বসবে? ইনভার্টেড কমারা তুলে দিয়ে হয়ে বসবে। কি বসবে? আর ইউটা কি হবে? হি হবে। কি হবে? ইউটা আই হবে না, ইউটা হি হবে, কারণ এখানে সি বুঝেছে। কি বুঝেছে? এখানে কিন্তু যদি কোনো মানুষের নাম বুঝাইতো, কারোর নাম বুঝাইতো, তখন ইউটা কী হয়ে যেত? আই হয়ে যেত। কিন্তু এখন ইউটা হি হয়েছে কেন? এখানে সি বলছে। সি বা হি থাকলে হি বসবে। কি বসবে? সেই বাড়ি থাকলে হি। তো সাবজেক্টটা ইউ জায়গায় হি বসছে। সাবজেক্টটা কি? হি। তারপর সাবজেক্টের পরে কী বসছে? হ্যাড। এখানে কিন্তু এটা ডিড থাকলে কী হবে? ডিড থাকলে কী হবে? পাস্ট ইনডিফিনিট না? ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট থাকলে এখানে কী হবে? হ্যাড। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বসবে। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো গোটা গো ওয়েন গন, গো ওয়েন, গন। জিনিসটা বুঝতে পারছো? জি। হ্যাঁ। তা হয় হি হ্যাড গন দেয়ার। এখানে শি আন্ট সেড টু মি হোয়েন হ্যাভ ইউ কাম। তাহলে এটা ডাব্লিউএইচ কোশ্চেন, এটা কি কোশ্চেন? ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন, ঠিক আছে? তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসবে। ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসবে? ডাব্লিউএইচ কোশ্চেনটা বসবে। এখানে কিন্তু আন্ট বসছে। আন্ট বসলে তো এখানে কোনো একটা মানুষের নাম বা কিছু বুঝেছে, তো হি বা সি তো আর হয় নাই।
তাহলে এখানে ইউটা কী হবে? আচ্ছা এখানে তো দিছে হ্যাঁ হোয়েন হ্যাভ ইউ কাম, ইউটা আই হয়ে যাবে, ইউটা কী হয়ে যাবে? আই হয়ে যাবে। আর হোয়েনটা তো থাকবে এখানে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে? হয়। হোয়েন বসছে, তো ইউটা আই হবে, ইউটা কী হবে? আই হবে। আই হবে। আর সাবজেক্টের পরে কী বসবে? হেড বসবে। সাবজেক্টের পর কী বসবে? হ্যাঁ। হেড বসবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে এখানে ওই হয়নটা বসছে, তারপর এখানে আইটা ইউটা আই হয়েছে, তারপরে ভার্বের সাবজেক্টের পরে হেড বসে না, জি। হেড বসার পর কী বসে? ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে না? জি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখানে গণ হয়েছে, তো কামের জায়গায় গণ লিখছে, কামের জায়গায় কাম কেম কামই লেখার কথা। এখানে একটা মিস্টেক হয়েছে, আমি এটা খাতায় করে দেখাচ্ছি। এটা জাস্ট একটা সিম্পল মিস্টেক হয়েছে, বুঝলি? দেখো আমি লিখে দিচ্ছি। ছশো টাকা নিয়ে দিল, 600 টাকা অ্যাডভান্স দিতে হয়েছে, অ্যাডভান্স দিতে হয়েছে না আগে মাসে দিবে? জানি না তো আমি ছিলাম না। আমি ভুলে গেছি আমাদের অ্যাডভান্স দিছি কি নিয়ে, সেটাই হোক। কী বুঝলি কেন যে কি? আচ্ছা আচ্ছা আনটেক্সট স্টোরি প্রশ্ন লিখতেছি, ঠিক আছে? unsaid to me, unsaid to me when have you come, ঠিক আছে? when have you come, indirect relation, তাহলে untaxed me, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে? হয়েন বসছে, হয়েন দীর্ঘ এরকম বসে গেছে। এখন ইউটা কী হয়ে যাবে? আই হয়ে যাবে। ইউ আই, আই সাবজেক্ট না, সাবজেক্টের উপর কী বসে? হেড বসে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা কিন্তু কাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবস্থায় আছে এখন। কাম কেম কাম না, এটাই কামই থাকবে, কী থাকবে? ঠিক আছে, জাস্ট এটা মিস্টেক হয়েছে, আর কোনো কিছু মিস্টেক হয়নি। এটা তো অ্যাড করা যাবে না, অ্যাড করা যাবে? যাবে তো মনে হয়। আচ্ছা লাস্টে বুঝিয়ে দিই, ওটা ভিডিও লাস্টে বুঝাবো। ভিডিও লাস্টে বুঝিয়ে দিই, ঠিক আছে? আমি এখানে বলে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো, এখানে যেটা মিস্টেক হয়েছিল, এখানে হয় না হেড গন যেটা আমরা লিখছি, ঠিক আছে? ঠিক আছে, এখানে এটা ভিডিও লাস্টে আমি এটা খাতায় লিখে বুঝাই দিব। মুখে বললে বুঝবা কিনা জানি না, তবে খাতায় লিখে বুঝাইলে একটু সুবিধা হবে। এটা আমি জাস্ট ভিডিও লাস্টে দিয়ে এটা অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমরা এর পরবর্তী সেন্টেন্স এটা ইয়াতে আসি। হি সেড টু মি হোয়ার ইজ দ্য বয়। এখানে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, তাই ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হলে হি আস্কড মি হবে, হি আস্কড মি হোয়ার। আচ্ছা এখানে দি বয়টা বসবে, কি বসবে? দি বয়। হোয়ার দি বয় ইজ থাকলে ওয়াস বসবে। জিনিসটা বুঝতে পারছো? এখানে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ইফ বা ওয়েদার বসে নাই, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ কোশ্চেনই বসছে। মাদার সেড হুইচ বুক হ্যাভ ইউ রিড, হুইচ বুক হ্যাভ ইউ রিড। হি আক্স, মাদার আক্স মি, মাদার আক্স মি হুইচ বুক, হুইচ বুক। ইউটা আই হয়ে যাবে, আই সাবজেক্টের উপর কী বসবে? হেড বসবে। আই হ্যাড রিড, আই হ্যাড
রিড আই হ্যাড রিড। জিনিসটাই বুঝতে পারছো? জি স্যার। এখানে রিডটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম অবস্থায় আছে। রিড তিনটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, সেজন্য ইউটা আই হয়ে গেছে। আর এখানে মাদার বা কোনো মানুষের নাম বুঝেছে যার কারণে এখানে ইউটা আই হয়েছে। হি আর সি থাকলে এখানে হি বসতো, ঠিক আছে, আইটা ইউটা হি বসতো। তো এখন ইউটা কী হয়েছে, আই কেন বসছে জানো তো? মানে মাদার বা কোনো কিছু মানুষের নাম তো বুঝেছে, যার কারণে ইউটা আই হয়ে গেছে, ঠিক আছে। তা আই সাবজেক্টের পরে সাবজেক্টের পরে হেড বসবে, সাবজেক্টের পরে কী বসবে? হ্যাড। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রিডটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবস্থায় আসে, এই জন্য এখানে রিডটা চেঞ্জ হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবস্থায় থাকবে। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বসার কথা, কিন্তু ওখানে অবজেক্ট নাই। অবজেক্ট কি? নাই। অবজেক্ট আর বসবে না, এটাই, ঠিক আছে। এখানে ডাব্লিউএস কোশ্চেন তো, এটা লাস্টে দিয়ে বসবে, ঠিক আছে। আমাদের তাহলে মোটামুটি শেষ এটা। এখন আমরা এক্সারসাইজ আসি, এটা কিন্তু উত্তর দেওয়া নাই, উত্তর আমাদেরকে করতে হবে, উত্তর আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আসি। কিসে আসি? ইম্পারেটিভ সেন্টেন্সে বলছে যে রিপোর্টিং ভার্বটি যদি রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব, যেমন অনুরোধ বুঝালে, রিকোয়েস্ট আদেশ বুঝালে, অর্ডার কমান্ড ক্ষমা বুঝালে, ব্যাক উপদেশ বুঝালে, অ্যাডভাইস হয়, তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে হলে উল্লিখিত ভার্বগুলোরও পাস্ট ফর্ম হবে, ঠিক আছে। এখানে কি বলছে? মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে কি বলছে? এটা উপদেশ বুঝেছে। কি বুঝেছে? উপদেশ, আদেশ, রিকোয়েস্ট এগুলো যদি বুঝাই, ঠিক আছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা কিসের? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলে। এটা কি আদেশ দিছে না উপদেশ দিছে বলো তো? আদেশ। উপদেশ। আদেশ দিলে তো বলতো এটা নিয়ে আসে, এরকম বলতো না, আমরা এটা করিও, এই কাজটা ভালো হয়ে গেলো, এটা উপদেশ দিচ্ছি, ঠিক আছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তো এখানে উপদেশ দিবা, এটা দেখিতে বুঝতেছো এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। মাদার অ্যাডভাইস মি, তাহলে এখন কী বসবে? এখানে অ্যাডভাইস বসবে। এখানে সেড টুর জায়গায় কী বসবে? এতক্ষণ তো আমরা কী বলছিলাম? আক্স মি বলছিলাম, তখন ইন্ডারেক্টিভ সেন্টেন্স ছিল, আর এখন তো ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কী বসবে? এখানে সেটের জায়গায় অ্যাডভাইস বসবে, সেটের জায়গায় কী বসবে? অ্যাডভাইস বসবে। মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এখানে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে টু বসছে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে? টু বসছে। স্পিক দ্য ট্রুথ অলওয়েজটা লাস্টে বসবে। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? রিপোর্টের স্পিচে উপদেশটি, এই রিপোর্টের স্পিচটি দিয়ে উপদেশ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? দেখছো এখানে উপদেশ বোঝাচ্ছে, যে দেখছো। ফলে রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস ব্যবহৃত হয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে আছে, ফলে অ্যাডভাইসের পাস্ট ফর্ম অ্যাডভাইসড ব্যবহৃত হয়েছে। অ্যাডভাইস এখানে কি বলছে? সেটটা পাস্ট ফর্মে না, সে থাকলে অ্যাডভাইস বসতো, কিন্তু সেট থাকার কারণে এখানে কি বসছে? ইডি লাগাইছে, অ্যাডভাইস টুসে কি হয়েছে? অ্যাডভাইস টুসে। জিনিসটা বুঝতে পারছো? ফার্স্ট ফর্ম অ্যাডভাইস ব্যবহৃত হয়েছে। রিপোর্টেড স্পিচটি যদি মূল ক্রিয়া দিয়ে শুরু হয়, কি মূল ক্রিয়া দিয়ে কি হয়? শুরু হয় ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসে। কি বসে? টু ব্যবহার করতে হবে, এবং রিপোর্টেড স্পিচটি হুবহু লিখতে হবে। এক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন, কিন্তু টেন্সে চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি তো। এখানে অলওয়েজটা মূল ভার্ব না, মেন ভার্ব না, মূল ভার্ব দিয়ে কী হয়েছে? শুরু হয়েছে, তো এটা কি বসবে? লাস্টে বসবে না এটা? জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এরপরটা দেখো। রিপোর্টেড স্পিচটি যদি মূল ক্রিয়া দিয়ে শুরু হয়, তবে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে টু ব্যবহার করতে হবে, এবং রিপোর্টেড স্পিচটি হুবহু লিখতে হবে। আচ্ছা, এটা আমি বলছি, হি সেড টু মি ডু ইট অ্যাট অনস। এখানে ডুটা কি? কাজ না? ডু মানে করা, আর কি ডু মানে কি? করা। তো এটা একটা ভার্ব না? এটা কি? এটা মেন ভার্ব না? মূল ভার্ব আর কি। তো মেন ভার্ব তো এখানে এটা সবার প্রথমে শুরু হয়েছে না? এটা সবার প্রথমে হলে এখানে কি? এটা এখানে হি সেট জায়গায় এখানে টোল বসবে। কি বসবে? হি টোল্ড মি। কি বসবে? ডু ইট অ্যাট অনস। এটা তুমি করো। এটা মানে এটা আসলে বলছে, এটা আদেশ বুঝেছে। কি বুঝেছে? আদেশ বুঝেছে। তো এখানে হি টোল্ড বসবে, অ্যাডভাইস বসবে না। হি টোল্ড বসবে। কি বসবে? হি টোল্ড। তাও তুমি যদি কোনো কারণে ভুলে যাও, তুমি অ্যাডভাইস বসাতে পারো চাইলে। হি টোল্ড মি, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে? টু বসছে। কি বসছে? ডু বসছে। তারপর কি বসছে? ডু ইট অ্যাট অনস। ডু ইট অ্যাট অনস। জিনিসটা বুঝতে পারছো? ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তবে রিপোর্টিং কি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি কী হয়? নেগেটিভ হয়, তবে রিপোর্টিং ভার্বের পরে নট টু বসে। কি বসে?
নট টু বসে এতক্ষণ তো আমরা অ্যাফার্মেটিভ অবস্থায় বসি, নেগেটিভ অবস্থায় বসছি করিনি তো। ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান ডু নট রান ইন দ্য সান। ফাদার অর্ডার মি হবে কী হবে? ফাদার অর্ডার অর অ্যাডভাইসড মি হবে। এখানে কিন্তু এটা কী বলছি? ডু নট রান ইন দ্য সান, মানে রোদের মধ্যে দৌড়াইও না, রোদের মধ্যে কী করিও না। এখানে কিন্তু একটা অর্ডার দিছে, কী দিছে? অর্ডার বলতে এটা নিয়ে আসো, এটা আমাকে এটা দাও, এটা একটা অর্ডার দিছে না, তুমি এটা আমার জন্য নিয়ে আসো। তোমাকে কী দিলাম? এটা অর্ডার দিলাম না, এটা অর্ডার। এখানে অর্ডার দ্বারা এটাকে অর্ডার বুঝছে, মানে তুমি রোদের মধ্যে দৌড়াইও না, রোদের মধ্যে দৌড়াইও না, রান ইন দ্য সান। ঠিক আছে, তো এখানে কী বলছে? ফাদার অ্যাডভাইসড মি অথবা অর্ডার্ড মি হবে। তুমি যদি অর্ডারটা মনে না আসে তুমি অ্যাডভাইসড বলবা, কারণ এটাই ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি দেখে বুঝতেছো না এটা কোন সেন্টেন্সে বসছে? দেখে তো বুঝতেছো আশা করি। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমার অ্যাডভাইস বসাই, কি বসাই? তো অর্ডারটা বসালে কোনো অসুবিধা নাই। তুমি ইম্পারেটিভ সেন্টেন্স মানে অ্যাডভাইস শর্টকাটে বলতেছি আর কি। অর্ডারটা বসলে আরও ভালো, ঠিক আছে? যদি মনে না আসে অর্ডারটা কী না কী হবে, এরা আদেশ বোঝাচ্ছে নাকি মানে অর্ডার বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে নাকি এগুলো কী বোঝাচ্ছে, তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে অ্যাডভাইসটা বসাই দিবা। ক্লিয়ার? ফাদার অ্যাডভাইসড মি। আচ্ছা, এখানে কিন্তু নেগেটিভ বুঝেছে না, ডো নট বুঝেছে না। এটা কী বলছে? ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ আসে না? নেগেটিভ থাকলে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসবে? নট টু বসবে না? ইনভার্টেড কমাটা তুলে দিয়ে নট টু বসবে। নট টু বসবে তো রান ইন দ্য সান, কী বসবে? রান ইন দ্য সান। জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরটা দেখো, রিপোর্টেড স্পিচটি যদি প্লিজ দিয়ে আরম্ভ হয়, প্লিজটা তুলে দিয়ে প্রথম কাইন্ডলি ব্যবহার করতে হবে। তবে শুধু প্লিজ বাদ দিলেও চলে। আচ্ছা, মার্টিন সেড টু হামিদ প্লিজ ল্যান্ড মি ইউর পেন। প্লিজ দিয়ে কিন্তু শুরু হয়েছে, তাহলে প্লিজ থাকার কারণে এখানে ইনডাইরেক্ট নেশনে কী বসবে? প্লিজটা তুলে দিয়ে টু ব্যবহৃত হবে, কী হবে? আর এখানে সেড টু জায়গায় রিকোয়েস্টেড বসাবা, সেড টু জায়গায় কী বসাবা? রিকোয়েস্টেড বসাবা, কারণ প্লিজ মানে ওকে অনুরোধ করছে, কী করছে? রিকোয়েস্ট করছে আর কি। ঠিক আছে, এখানে কী হবে? মার্টিন রিকোয়েস্টেড হামিদ। ঠিক আছে, তারপর এখানে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসবে? টু বসবে। ঠিক আছে, টু ল্যান্ড হিম। এখানে ল্যান্ড হিম দ্বারা আসলে এটা মার্টিনকে বুঝেছে, এম দ্বারা মার্টিনকে বুঝেছে। ঠিক আছে, তো এখন মার্টিন রিকোয়েস্টেড হামিদ টু, এই ল্যান্ডের জায়গায় ল্যান্ড তো বসবে, ল্যান্ড কি? ইনভার্টেড কমাটা তুলে দিয়ে টু বসবে। প্লিজটা তখন আর থাকবে না, ঠিক আছে? তো ইনভার্টেড কমাটা তুলে দিয়ে টু বসবে, তারপর ল্যান্ডটা বসবে, মির জায়গায় হিম বসবে। কেন? মার্টিনকে বুঝেছে, কাকে বুঝেছে? মির জায়গায় হিম বসবে। তো এখন ল্যান্ড হিম, এটা এমটা না দিলেও চলবে, সমস্যা নেই। তারপরে হিজ বলতে ওর জায়গায় হিজ বসছে, কারণ এখানে ছেলে মার্টিন ছেলে না, তো ছেলে হলে হিজ বসবে, আর যদি মেয়ে বুঝে তাহলে হার বসবে। কী বসবে? তাহলে এখন ল্যান্ড হিম হিজ পেন, কী হবে? ল্যান্ড হিম হিজ পেন। ইউর জায়গায় হিজ বসবে, ইউর জায়গায় কী বসবে? হিজ পেন বসবে। আর এরপরটা দেখো কী বলছে? রিপোর্টেড স্পিচটা যদি নেগেটিভ হলে কাইন্ডলি বসবে না। রিপোর্টেড স্পিচটা যদি কী হয়? নেগেটিভ হয়, তাহলে কাইন্ডলিটা যেমন মার্টিন সেড টু মি প্লিজ ডোন্ট টেল হিম দ্য স্যাক্রিসি। ঠিক আছে, কী হবে? ডোন্ট টেল হিম দ্য স্যাক্রিসি। তখন কী বলছে? মার্টিন রিকোয়েস্টেড মি, কী হবে? মার্টিন রিকোয়েস্টেড মি নট টু। আমি তোমাকে বলছি না, এখানে নেগেটিভ হলে কী বসবে? টুটা ব্যবহৃত হবে না, কী বসবে? নট টু বসবে। কী হবে? নট টু। তাহলে মার্টিন রিকোয়েস্টেড মি নট টু টেল বসবে, কী বসবে? প্লিজটা তো ব্যবহৃত হবে না, টেল বসবে। টেল কী হবে? টেল হিম দ্য স্যাক্রিসি। ঠিক আছে, এখানে কাউকে সম্বোধন করা বুঝালে থাকলে তা বাদ দিতে হবে, যেমন অতিরিক্ত হিসেবে অ্যাড্রেসিং যোগ করতে, এটা সমস্যা নেই, এটা যেটা বলছি এটাই থাকবে। এটা কি বুঝতে পারছো? এরপর কী বলছে? হি সেড সুমন কাম হিয়ার। হি টোল্ড সুমন। এখানে বসে সুমন এদিকে আসো, এরকম বলছে না এখানে। তাহলে এটা কি বুঝাইছে বলো তো? এটা আদেশ বুঝেছে না অর্ডার দিছে? আচ্ছা, এখানে এটা আসলে আমি রুলসটা একটু তোমাকে পড়ে শোনাচ্ছি। অর্ডারও হবে না, আদেশও হবে না। এখানে কি বলছে? রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করা বুঝালে, কাউকে যদি তুমি বলে থাকো এদিকে আসো এরকম করি, কাউকে বলতেছো না ইনডাইরেক্টলি, কাউকে সম্বোধন করা বুঝালে
থাকলে তা বাদ দিতে হয় অথবা অতিরিক্ত হিসেবে অ্যাড্রেসিং যোগ করতে হয়। অতিরিক্ত হিসেবে অ্যাড্রেসিং কী করতে হবে? যোগ করতে হবে। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। হি সেড সুমন কাম হেয়ার, হি সেড সুমন কাম হ্যাঁ। কাম হেয়ার, তাহলে হি টোল্ড সুমন টু গো দেয়ার, হি টোল্ড সুমন টু কি দেয়ার, কাউকে সম্বোধন করা বুঝলে এখানে কি বসছে, হি টোল্ড বসছে আর সুমনটা বসে গেছে, এখানে কামের জায়গায় গো বসছে, দেয়ার বসছে, কামের জায়গায় কী বসছে, গো বসছে, দেয়ার বসছে। আর যদি এটা অন্যভাবে করতে চাও তাহলে কী হবে, অ্যাড্রেসিং সুমন, হি টোল্ড হিম টু গো দেয়ার, অ্যাড্রেসিং সুমন, এটা কিন্তু সহজ লাগতেছে না, অ্যাড্রেসিং সুমন, হি টোল্ড, না না এটা না, এটাই সহজ, হি সেড টু, যেটা বলছি হি টোল্ড সুমন গো টু গো দেয়ার, এটাই সহজ, এটাই কি, এটা দরকার নেই। রিপোর্টেড স্পিচটি যদি ল্যাট দিয়ে কি হয়, শুরু হলে এবং প্রস্তাব দেওয়া বুঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ ওর সাজেস্ট বসে, কি বসে, সাজেস্ট বসে। এখন ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। রিপোর্টেড স্পিচের সাবজেক্টে পরে শুড বসাতে হবে। আমি এটা তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝালে তোমার কাছে জিনিসটা সহজ লাগবে। আমি আগে এক্সাম্পলটা বুঝে তারপরে আমি রুলসে আসতেছি। স্টুডেন্ট সেড টু মি লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক, লেট আস দ্বারা প্রস্তাব বুঝেছে না, চলো আমরা পিকনিকের একটা আয়োজন করি, ঠিক আছে। স্টুডেন্ট কী করছে এখানে, প্রস্তাব দিছে না, প্রস্তাব দিলে কি বুঝে, প্রপোজ বসবে না, স্টুডেন্টস প্রপোজ টু মি দ্যাট, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কি বসবে, দ্যাট বসবে, আসটা কি এখানে আস আছে না, আস আছে তো এখানে, লেট আস, আসটা উই হয়ে যাবে, আসটা কী হয়ে যাবে, আসটা উই হয়ে যাবে। আর এখানে শুড বসবে, কি বসবে, শুড ব্যবহৃত হবে কিসের পরে, সাবজেক্টের পরে শুড। আমি এখানে রুলসের মধ্যে বলে দিয়েছি সাবজেক্টের পরে শুড, সাবজেক্ট কোনটা এখানে, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে উইটা সাবজেক্ট না, সাবজেক্টের পরে শুড ব্যবহৃত হবে, কী হবে, সাবজেক্টের পরে শুড থাকবে, তারপরে অ্যারেঞ্জটা বসবে, কি বসবে, অ্যারেঞ্জ ফর এ পিকনিক, অ্যারেঞ্জ ফর এ পিকনিক, জিনিসটা বুঝতে পারছো, এটা বুঝতে শিওর? তাহলে এখন আমি রুলসটা বুঝিয়ে দিতে পারি। এখানে বলছে যে স্টুডেন্ট সেড টু মি লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক, রিপোর্টেড স্পিচে লেট দিয়ে শুরু হলে, লেট দিয়ে শুরু হয়েছে না এখানে, এবং প্রস্তাব দেওয়া বুঝে, এখানে অবশ্যই কী দিয়েছে, লেট আস প্রস্তাব দিয়েছে না, দেওয়া বুঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, রিপোর্টিং ভার্ব কি সেট না, সেটের পরিবর্তে প্রপোজ বসবে, কি বসবে, প্রপোজড অথবা সাজেস্ট বসবে, কি বসবে, সাজেস্ট। তো এখন সাজেস্ট ব্যবহৃত হয়েছে না এখানে, হয়েছে, একটু খেয়াল করতেছো মনোযোগ দিয়ে। আচ্ছা দেখো এখানে রিকোয়েস্টে প্রপোজ বসবে, তো টু মি বসবে, লেটটা তুলে দিয়ে কী বসবে, দ্যাট বসবে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসবে, দ্যাট বসবে, আসটা কী হয়ে যাবে, উই হয়ে যাবে, আসটা সাবজেক্ট না, উইটা কি সাবজেক্ট, উইটা কি সাবজেক্টের উপর কী বসবে, শুড বসবে, তারপরে অ্যারেঞ্জ ফর এ পিকনিকটা বসে যাবে। ক্লিয়ার, জিনিসটা বুঝছো? এটা লাস্ট, এটাই কি লাস্ট। এখন দেখো কি বলছে এখানে, ডিরেক্ট স্পিচে ল্যাট থাকা সত্ত্বেও বাক্যটির অর্থ দিয়ে যদি প্রস্তাব না বোঝায় তাহলে সাবজেক্টের পর মে বা মাইট কিংবা মাইট বি অ্যালোড টু বসাতে হয়, তবে সেন্টেন্সটির অর্থানুসারে যে কোনো রকম পরিবর্তন হতে পারে, সেন্টেন্সটির অর্থানুসারে যে কোনো রকম পরিবর্তন, যেমন সুমন সেট লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, এখানে কিন্তু প্রস্তাব বুঝায় না, লেট আস বসলে প্রস্তাব বুঝাতে, লেট হিম বসছে, তাহলে প্রস্তাব যদি না বুঝে তাহলে সাবজেক্টের পরে আমরা কি বসেছি, শুট বসেছিলাম না, তখন শুট না বসে মে বা মাইট বসাবো বা মাইট বি অ্যালাউড টু বসাবো, ঠিক আছে। তাহলে সুমন সেট দ্যাট, সেট তো বসছে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে, দ্যাট বসছে, আর এখানে হিমটা হি হয়ে গেছে, হিমটা কী হয়ে গেছে, হিটা সাবজেক্ট, কারণ এখানে সুমন তারা এখানে কী বুঝেছে, ছেলে বুঝেছে, জন্য হিমটা হি হয়ে গেছে, ঠিক আছে। ও যদি মেয়ে বুঝেতো তাহলে হিমটা হার হইতো আর কি, সি হইতো, হিমটা সি হইতো, ঠিক আছে। এখন হি বসছে, তো সুমন সেড দ্যাট হি, সাবজেক্টটা কি, হি না, হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, হোয়াট এভার হি, এখানে ভার্বের পাস্ট ফর্ম বসছে, কি বসছে, মাইটটা কি ভার্বের পাস্ট ফর্ম না, মে মাইট, তো এই জন্য এখানে কি বসছে, ভার্বের পাস্ট ফর্ম বসছে, লাইকসের জায়গায় লাইকড বসছে, লাইকসের জায়গায় কি বসছে, লাইক। হি সেড টু মি লেট মি কাম ইন, হি রিকোয়েস্টেড মি, কি বসবে, হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, এখানে হি রিকোয়েস্ট বুঝেছে, এখানে লেট মি কাম ইন এরকম বুঝেছে না, লেট মি কাম ইন এখানে রিকোয়েস্ট বুঝেছে, কি বুঝেছে,
এখানে হি রিকোয়েস্টেড মি টু মি দ্যাট বসছে, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কী বসছে, আর মিটা কী হয়ে গেছে, হি হয়ে গেছে। কেন এখানে আমি বসছে না, এখানে সাবজেক্ট, এখানে যদি রিপোর্টিং ভার্বে যদি হি থাকে তাহলে এখানে রিপোর্টিং স্পিচে কী বসবে, হি বসবে না, হি বসবে না। এখানে যদি কোনো মানুষের নাম থাকে তাহলে এখানে কোনো আই বসতে পারতো, কি বসতে পারতো, আই বসতে পারতো। আর যদি এখানে দেখতেছো যদি প্লুরাল নাম্বার বুঝেছে, একের অধিক বুঝে, তখন উই বসবে, কি বসবে, হি মাইট বি অ্যালাউড বসছে, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। এখানে সাবজেক্টের উপর কী বসছে, মাইট বি অ্যালাউড টু বসছে, কী বসছে সাবজেক্টের উপরে, মাইট বি অ্যালাউড টু বসছে, মাইট বি অ্যালাউড টু কাম ইন, মাইট বি অ্যালাউড টু কাম ইন। জিনিসটা বুঝছো? জি। তাহলে এখানে দেখো, এখানে রিকোয়েস্টেড হিম বাক্যটি ইনফিনিটিভ, এখানে লক্ষণীয় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন অ্যাসারিল সেন্সের মতোই হচ্ছে, টেন্সের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখানে জাস্ট সাবজেক্টের পরে মাইট বি অ্যালাউড টু বসছে যে, বা মাইটও বসাতে পারবা, ঠিক আছে। জি। এখানে তুমি যদি মাইট বি অ্যালাউড টুর জায়গায় মাইটও বসাও তাহলে চলবে। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়েছে।